এখন বাজে ভোর 4:45। আজকে আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। সকাল বলতে একদম ভোরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চারিদিক দেখো এখনও অন্ধকার, বাইরেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে সকাল সকাল রান্না করে নিয়ে আমি যাব আয়ুর্বেদিক হসপিটালে। তো কেন যাব, কী জন্যে যাব, ওখানে আরও কী ট্রিটমেন্ট হয় সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো সকালবেলা আমি টিফিনের জন্য পটল আর আলু ভেজেছিলাম, তো সেটাই আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি অন্য দিনে কী করি, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে বসি, কিন্তু আজকে আমার কিছুই সেরকম রেডি ছিল না। সেই জন্য আমি একটা করে আনাজ কাটছি আর একটা করে তরকারি বসাচ্ছি। তো ওদিকে ভাজা হতে দিয়ে আমি এখানে কেটে নিয়ে আবার বসিয়ে দিলাম। তো এবার মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি স্নান টান সেরে আর বাসি সমস্ত কাজও পড়ে রয়েছে, শুধু রান্নাঘরটা মুছে নিয়ে আমি রান্না করতে আগে চলে এসেছি। কেন কি রান্নাটা করে রেখেই আমি যাব। কখন আসবো, হসপিটালে গেলে তো কোনো ঠিক থাকে না, কখন আসবো তার কোনো ঠিক নেই। তো ওই জন্য রান্নাটা করেই আমি গিয়েছিলাম। তো সেই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমি একটু গানও করে নিচ্ছিলাম, কপিরাইট আসবে বলে সেই গানটা আমি তোমাদেরকে শেয়ার করিনি। তো ভোরবেলা উঠে দেখলাম কি কেউ নেই চারিপাশে, একা একা রান্নাঘরে রান্না করছি। তো সেই ফাঁকে একটুখানি গানও করে নিচ্ছিলাম। তারপর দেখো সকাল হয়ে গেছে, চারিপাশ একদম পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদেরকে আবারও বলে দিলাম গুড মর্নিং। তো এরপর আমি বেরিয়ে পড়েছিলাম স্নান টান সেরে। ছেলে স্কুলে চলে গেছে, ছেলের সব টিফিন গুছিয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর চলে এসেছি এই আয়ুর্বেদিক হসপিটালে। এটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যাওয়ার একটা স্টপেজ আগে পড়ে, মানে শিয়ালদা থেকে গেলে শ্যামবাজার পাঁচমাথা মোড়ের আগে পড়ে। তো এইটা হচ্ছে আয়ুর্বেদিক হসপিটাল। এখানে অনেক রকমের ট্রিটমেন্ট হয়। এখানে যেমন কলেজ পড়াশোনা করছে, ডাক্তার তৈরি হচ্ছে এখানে, আবার এখানে হচ্ছে রুগীও দেখা হয় এবং হসপিটাল ভর্তিও থাকে। অনেক রুগী এখানে ভর্তিও থাকে, অনেক দূর দূর থেকে এখানে পেশেন্ট আসে। তো ওই দূরে পাঁচমাথার মোড়, আর এই দিকটা হচ্ছে শিয়ালদা থেকে কেউ যদি আসে তাহলে এই দিক থেকে শিয়ালদা স্টেশন থেকে এখানে অটো বাস সব এই হসপিটালের ওপর দিয়েই যাচ্ছে, মানে বাস দিয়েই যাচ্ছে। তো এখানে আমি এসেছি, আমার একটা ছোট প্রবলেম হচ্ছিল, অসুখ, ফিস্টুলা, ফিশার, এই সব ট্রিটমেন্ট এখানে হয়। এখানে আয়ুর্বেদিকের তো এইসবের দিকে খুবই ভালো, এবং ছোট ছোট টিউমার হলেও এখানে ট্রিটমেন্ট হয়, এখানে ভর্তি রেখে ট্রিটমেন্ট হয়। তো এই ঘরের মধ্যে ডাক্তাররা দেখে, এখানে আমার ডাক্তার এখানেই দেখবে। তো আমি তো ডাক্তারের ছবি অত তুলতে দেয় না, তো তুলিনি। তো পাশ থেকে একটু দেখিয়ে দিলাম। এই যে ভিতরে মহিলা ডাক্তার এবং ছেলে ডাক্তার সবই রয়েছে। এখানে আমার মাকে আমি দেখিয়েছিলাম করোনা পিরিয়ড থেকে, আমার মায়ের ফিস্টুলা হয়েছিল। তো এখানে ট্রিটমেন্ট করার ফলে একদম পুরো কিওর হয়ে গেছে। এই সব জিনিসগুলো হলে কি হয়, এই আয়ুর্বেদিক অনেক ভালো। তো আমারও একটু প্রবলেম হচ্ছিল বলে আমিও এসেছি, আর আমার শাশুড়ি মায়েরও এখানে ওষুধ নেব। তো এই হচ্ছে নিচের পোর্শান, এই পোর্শানে হচ্ছে সব ওপিডিতে ডাক্তাররা বসে, আর এর ওপর তলায় দোতলা, তিনতলা, চারতলা এরকম রয়েছে। এর ওপর তলাতেও ওপিডি আছে, ওখানে হচ্ছে সব বাতের ব্যথা ওষুধ এই সব দেয়। আর এই হচ্ছে এখানে হচ্ছে সব ওষুধ নেবার লাইন। এখানে ফ্রিতে ডাক্তার এবং ফ্রিতে ওষুধও দেয়। আমি একবার বলেছিলাম আমি ওষুধ কিনে নেব, তারপর ওষুধের দাম শুনে পালিয়ে এসেছি, এখান থেকেই নিয়েছি লাইন দিয়ে, একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে ওষুধ নিয়েছিলাম।
তো ওই যে একজন পেশেন্ট যাচ্ছেন ওপরে, ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসে তারপর এখানে লাইন দিয়ে এখানে ওষুধ নেবে। তো এখানে পাখার ব্যবস্থা করে দিয়েছে, ওপরে শেডও রয়েছে যাতে মানে গরম না লাগে। তো গরমকালে তো গরম হবেই, তো তবুও যতটা প্রোটেকশান, বৃষ্টির জল ঝড় থেকে রক্ষার উপায়। এই যে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, প্রায় অনেক টাকারই ওষুধ, কিন্তু এখানে ফ্রিতে হলো বলে খুব সুবিধা হলো। তো এইখানে আমি অনেক দিন থেকেই আসি। এখানে বাচ্চাদেরও ট্রিটমেন্ট হয়, বাতের ব্যথার নানা রকমের ট্রিটমেন্ট হয়। আমার ভাইও আসে ওষুধ নিতে, আমার ভাইও এসেছে। তো এই হচ্ছে তো আমার ভাই, তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এমনি যে রক্ত পরীক্ষা সেগুলোও এখানে হয় ফ্রিতে। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও।